আমার তো এবছর পুজো করার কথা ছিল না। এবং এর এমন একটা পরিস্থিতি হলো, আমার কাছে ছুটে গেল। যাওয়ার পরে আমি দেখলাম যে ভারতবর্ষে এরকম চিত্র আছে, দুর্গা ঠাকুরকে ছাড়াও ভিড় টানানো যায়। আমরা যদি রাত জাগোটা দেখি, দুর্গা প্যান্ডেলে যতটা লোক হয়েছিল তার থেকে বেশি লোক রাস্তায় ছিল সেদিনকে। আজকে এই দুর্গা পুজোর জন্য জীবনে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, একটা পরিশ্রম করছি, তার একটা যদি স্বীকৃতি না যুক্ত না পেলাম, একটা আফসোস থাকে। আর ওই স্বীকৃতির জন্যই কিন্তু কলকাতার দুর্গাপুজোর কমিটিগুলো বা সারা কলকাতার যত শিল্পীরা আছে তারা দৌড়ে যাচ্ছে। থার্মোকলকে বলছে শোলা, জাজ শোলা কি থার্মোকল কি ডিফারেন্সে বোঝে না। 50 থেকে 100টা মতো কম্পিটিশন হয়। আমাদের আর্টিস্টদের যেরকম ক্রাইসিস, তখন এই জাজদেরও ক্রাইসিস তৈরি হয়। তাহলে বিখ্যাত বিখ্যাত ভালো ভালো লোকগুলোকে বিখ্যাত বিখ্যাত টিমরা তারাই আগে থেকে নিয়ে নিয়েছে। পুরোহিতদের মতো লক্ষ্মী পুজোর দিন পুরোহিতের যেরকম ক্রাইসিস হয়ে যায় না, তুই একটু সামাল দেয় দিয়ে এই না এটা পয়তা গলি নেই। যে সময় ঢুকি প্রথম, তখন দেখেছি যে প্রচন্ড অগোছালো, সংগঠনের কোনো বাঁধনি নেই, বিচ্ছিন্ন সব, মানে এটা ক্লাব কি ব্যাপারটাই বোঝে না, যেন টাকা নেই তো, আমার যে দরকার তো মানুষ। এই ইয়াং ছেলে 30-40টা ছেলে, এদেরকে নিয়ে তো যুদ্ধ জয় করে ফেলাই। নতুন দলে সেগুলোর সাথে কথা হচ্ছিল, দেখো তোমাদের এখানে যা দেখছি ইয়াং জেনারেশন নেই তো আর ওরা হবে না পুজো হবে। এই হচ্ছে অধিকাংশ জায়গার চিত্র। ওইটা একটা দুঃখজনক ঘটনা আছে। আমরা তো অসাধারণ একটা থিম হয়েছিল, সারা কলকাতা আলোড়ন তৈরি হয়েছিল। হঠাৎ যে এরকম ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি। সেক্রেটারি পাঠিয়েছে, বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী, স্টেট ভার্সেস স্টেট একটা অশান্তি তৈরি হবে, দাঙ্গা লেগে যেতে পারে, বলা যায় না, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এরা তো যদি বলতো যে না এটা আমাদের কোনো কাউকে করানো যায় না বা এটা কেউ আমার করবেন না, বা ভব আমরা একটা আটকার হলো, সে তখন ভব দেখা হয়েছিল। ভব তখন বললো যে আমরা আমাদের একটু কাজ টাজ দিন না। সেই ঠাকুর হলো 45,000 টাকা মতো ভব পেল প্রাইজ মানি রাখা হবে। কখনো ভবনটা দেখা হলে জিজ্ঞেস করবো। একটা সময় এই ক্লাবে বলেছিলাম যে তোমাদের আমাকে 1 পয়সা রেগুলেশন দিতে হবে, কিন্তু প্রাইজ মানি যা উঠবে তাই এত কনফিডেন্স ছিল। হ্যাঁ।